দাবি আদায়ের বড় কেন্দ্রে পরিণত হয়েছে শাহবাগ। নানা সমস্যা, সীমাবদ্ধতা, আক্ষেপের পরেও ঢাকায় কেউ মায়ার শহর, জাদুর শহর সহ প্রাভৃতি নামে ডাকেন। কেউ জীবিকার তাগিদে তো কেউ স্বপ্ন পূরণের জন্য এসেছে ঢাকায়। ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে আলাদা আলাদা হলেও সবার কাছে এখন দাবির শহর যেন ঢাকা। আর এখন দাবি দেওয়া জানানোর বড় কেন্দ্রে পরিণত হয়েছে শাহবাগ। সেখানে প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ তাদের দাবি নিয়ে সমবেত হচ্ছে। সম্প্রতি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর নানা দাবি নিয়ে রাজপথে নেমেছে বিভিন্ন গোষ্ঠী। এসব দাবিকে ঘিরে তৈরি হচ্ছে খণ্ড খণ্ড আন্দোলন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে চাকরিজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, রিকশা চালক সবাই দাবি আদায়ের চেষ্টায় তৎপর। যারা বিভিন্ন দাবি নিয়ে মাঠে আছেন তারা সবাই বৈষম্য বিরোধী ব্যানারে কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামের সঙ্গে মিল রেখে তারাও তাদের সংগঠনের নাম রেখেছেন। এদিকে পূর্ব ঘোষিত গণপদত্যাগ ও গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। 28 আগস্ট থেকে এই কর্মসূচি পালনের কথা ছিল তাদের। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কাও ছিল। মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সঙ্গে বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য বিরোধী আন্দোলন। 25 আগস্ট দাবি আদায় করতে গিয়ে সচিবালয় ঘেরাও এবং ছাত্রদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। ঘটনার পর 377 জন আনসার সদস্যকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। 26 আগস্ট প্যাডেল চালিত রিকশা চালকরা তাদের এক দফা দাবি আদায়ে 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়েন। তাদের একটাই দাবি, শহরের মূল সড়কে ইঞ্জিন চালিত রিকশা চলতে পারবে না। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গ্রুপ মাঠে নামতে থাকে। অনেকেই তাদের দাবি নিয়ে সচিবালয় এলাকা এবং মিল্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। 22 আগস্ট রাজধানী সচিবালয়ের সামনে নানা দাবিতে অন্তত 12টি সংগঠনের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হয়। শতাধিক শিক্ষার্থী রামপুরা থেকে আউটসোর্সিং প্রকল্প ও চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সরকারি চাকরিতে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়া নিয়োগ না দেওয়ার দাবি নিয়ে আসেন সচিবালয়ের সামনে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে তাদের 5 সদস্যের একটি প্রতিনিধিমূলক দল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে যায়। মন্ত্রণালয়ের সচিব তাদের দাবি মানার প্রতিশ্রুতি দেন বলে জানান তারা। এছাড়া ঢাকায় বাংলাদেশের বেতার, বাংলাদেশ টেলিভিশন, ওয়াসা, ডেসা, সচিবালয় কর্মচারী থেকে বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের দাবি নিয়ে মাঠে আছেন। তাদের প্রধান অসন্তোষের কারণ পদোন্নতি বঞ্চিত হওয়া, চাকরি স্থায়ী না করা। আবার যারা বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছেন তারাও চাকরি ফিরে পেতে মাঠে নেমেছেন। দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন বেতন কমানোর আন্দোলন চলছে। আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ অন্যদের পদত্যাগের দাবি জানাচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ। কাউকে আবার জোর করে পদত্যাগ করানো হচ্ছে। দেশে 43টি বিশ্ববিদ্যালয় এখন ভিসি নেই, তারা পদত্যাগে বাধ্য হয়েছেন।